হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমি কিভাবে এঁচোড় চিংড়ি রেসিপি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এঁচোড় চিংড়ি বানাবো, তার জন্য প্রথমেই এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার সমস্ত এঁচোড়টাকে আমি দিয়ে দেব। এখানে 800 গ্রাম এঁচোড় আছে। এঁচোড়টাকে একটু বড় টুকরো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসটা আমি অন করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে পরে এঁচোড় থেকে যে কষটা বেরোয় সেই কষে আর কালো হয়ে যাবে না। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এঁচোড়টা সেদ্ধ হয়ে যাচ্ছে। এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তারপরে একটা এঁচোড় আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে এঁচোড়টা কিরকম সিদ্ধ হয়েছে। এখানে দেখুন এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত এঁচোড়ের টুকরোগুলো গরম জল থেকে উঠিয়ে নেব। আমি এখানে কড়াইতে এঁচোড়টা সেদ্ধ করলাম, আপনারা চাইলে পরে প্রেসার কুকারেও এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে পারেন। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে তারপর সামান্য একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দুটো মাঝারি সাইজের আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তেল থেকে তুলে নেব। আলুগুলো ভেজে তেল থেকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোগুলোকে। সমস্ত সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়গুলোকে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নেব। এঁচোড়ের টুকরোগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এঁচোড়গুলো কিরকম ভাজা হয়েছে। এঁচোড়গুলো 5 মিনিট ধরে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে একটা বাটিতে তুলে নেব। এঁচোড় যদি এইরকম ভেজে রান্না করা হয় তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এঁচোড়টা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। তেলটা এবার খুব ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপরেতে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 4 থেকে 5 মিনিট ধরে মাছটাকে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব।
ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দেব 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি চপারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় দিলে পরে গ্রেভির কালারটা কিন্তু খুবই ভালো আসে। চিনিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি। তারপর এতে 6টা থেকে 7টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা মিক্সার জারে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট ধরে টমেটোটাও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর ভর্তি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। এরপর খুব ভালো মতো মিশিয়ে নেবার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দশ থেকে 12 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা বারবার নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামেই আছে। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর সমস্ত ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আলু আর এঁচোড়টাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর এঁচোড়টা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে এঁচোড়টাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এঁচোড় রান্না করলে পরে এইরকম কষিয়েই রান্না করতে হবে, তবেই রান্নার স্বাদটা ভালো আসবে। এঁচোড় আর আলু খুব সুন্দর করে এখানে কষানো হয়ে গেছে। এরপর এতে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে আমি ছোট চিংড়ি মাছটাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পরে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে রান্না করে নেব। এতে এঁচোড় আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে।
এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। উপর থেকে নিচে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে নিলাম। 10 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এখানে এঁচোড়টা কিন্তু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। দশ মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এঁচোড় আর আলু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও এখানে ঠিকঠাকই লাগছে। ওই জন্য ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে আপনারাও খুব সহজেই যে কোনো দিন দুপুরের মেনুতে এই এঁচোড় চিংড়ি বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে অবশ্যই যে কোনো দিন দুপুরের মেনুতে গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি রেসিপিটি বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।